Hey friends, welcome and welcome back to my channel once again. ব্লগটা দেখে হয়তো বুঝেই গেছো এটা একটা পিকনিক ব্লগ যেটা আমরা সব টিচার্সরা উইথ আওয়ার স্টুডেন্টস গিয়েছিলাম। প্লেসটা হলো বগামাটি। এই প্লেসটা বাক্সা ডিস্ট্রিক্টে অবস্থিত। যেতে যেতে ওখানটা অনেক বগরি মানে অনেকটা কুলের গাছ আমরা দেখতে পাই। আর শোনা যায় যে এই বগামাটিটা কুল গাছের জন্য খুব প্রসিদ্ধ। তো আমরা পৌঁছে গেলাম আমাদের স্পটে। এবার জায়গা খোঁজার পালা। আমরা পৌঁছাতে অলমোস্ট 10টার মতো হয়ে গেছিল। আর গিয়ে অলরেডি আগে পিকনিক স্পটের মানুষরা এসে নিজেরা নিজেদের জায়গা চুজ করে নিয়েছিল। তো আমরা ফাইনালি এই স্পটটা পেলাম। সেখানটায় বোটিং থেকে শুরু করে অনেক ধরনের অ্যাডভেঞ্চারাস স্পোর্টস ছিল। যেহেতু আমরা স্টুডেন্টসদের নিয়ে গেছিলাম তাই কোনো অ্যাক্টিভিটিতে সেরকমভাবে আমরা ইনভলভ হইনি। এই দেখুন একটা কুলের গাছ। ব্রেকফাস্টের আগে আমরা চারিদিকটায় ঘুরে ঘুরে একটু দেখছিলাম। আর প্রচণ্ড রোদ থাকায় ঠান্ডার কোনো অনুভূতিই ছিল না। আর একটা কুলের গাছ। ব্রেড, জেলি আর আন্ডা। এখন আমাদের ব্রেকফাস্ট টাইম। ব্রেকফাস্টে ছিল ব্রেড, জ্যাম আর এগস, সাথে চা। ব্রেকফাস্ট করে আমরা চারদিকটা একটু ঘুরতে চলে গেছিলাম। কাছে একটা নদী ছিল। নদী বলতে ছোট্ট একটা নদী, যেটা আপনি পায়ে হেঁটে এপার থেকে এপার যেতে পারবেন। চারিদিকের পরিবেশটা খুবই সুন্দর, মনোরম। আর দিনটাও ছিল খুব সুন্দর, সানি ওয়েদার। আর এদিকে আমরা একটু জলের কাছে গিয়ে ভিডিও শ্যুট করছি। আর জলটা প্রচণ্ড ঠান্ডা ছিল। এইবার আমরা এই পার থেকে সে পার যাব। প্রচণ্ড ঠান্ডা জল। এই দিকটায় চলে আসলাম। শোনা মতে এখানটায় এই স্পটটা 4:30 মধ্যে খালি করে দিতে হয়, কেননা হাতির ঝাঁক চলে আসে এখানটায়। তাই সাউন্ড সিস্টেমসও অ্যালাউড না নেওয়া। আর বগামাটিতে একটা প্রসিদ্ধ মন্দির আছে, সিঁড়ি দিয়ে অনেকটা উপরে উঠতে হয়, বুদ্ধ মন্দির।
এই মন্দিরটার উপর থেকে এই নাজারাটা কতটাই না সুন্দর লাগে। আর সিঁড়ি দিয়ে উঠে আমাদের বগামাটির প্রসিদ্ধ মন্দিরটি, বৌদ্ধ মন্দিরটির এই হলো এই বড় স্ট্যাচুটা। তারপর আমরা চারিদিকটার মার্কেটসগুলো একটু এক্সপ্লোর করতে চলে গেলাম। যেহেতু বগামাটি খুবই প্রসিদ্ধ কুল বা বকুড়ির জন্য, যেটাকে ইংলিশে বলা হয় ইন্ডিয়ান জুজুবি, এখানটায় একটা প্লাস্টিক ভরে কুল শুধু 10 টাকায় পাওয়া যাচ্ছিল। অন্য বিভিন্ন ধরনের ফ্রুটস বলো, তারপর বিভিন্ন ধরনের জুয়েলারিজ বলো, ডিফারেন্ট জিনিস এই মেলাতে বা মার্কেটসে পাওয়া যাচ্ছিল। আমরাও কিছু কিছু ওখান থেকে নিলাম। এখন বাজছিল দুপুর প্রায় 3টা, আর এখানে স্টুডেন্টসরা বসে গেছে লাঞ্চ করতে। Beautiful teacher with beautiful smile. কৈছে কাটলা মাছের পাতলা ঝোল, ইলিশ ভাপা, তাৰপিছত ভেটকি মাছের পাতুরি, তাৰপিছত আৰু কি আছিল চিকেন ছাতে, তাৰপিছত আৰু পাইলো नहीं आता मेरे को হয় না কিটা। যেহেতু প্রাকৃতিক পরিবেশটা এই বগামাটির পিকনিক স্পটের এতটাই সুন্দর, তো ফটোস না তুলে কি থাকা যায় বলো, তাই কয়েকটা ফটোস তুলে নিলাম আমরা আমাদের স্টুডেন্টস, টিচার্স সকলের সাথে। যেহেতু আগেই বললাম 4:30টার মধ্যে আমাদের এই স্পটটা ছেড়ে দেওয়ার কথা, তাই আমরা খাওয়া দাওয়া করে সব কিছু প্যাকিং করে 4:30 পৌনে 5টার মধ্যে যেখানটায় আমাদের বাসটা পার্ক করা ছিল সেখানটায় চলে গেলাম। ক্লাস 10 ব্যাচের সাথে যেহেতু আমাদের লাস্ট পিকনিক, তাই সবাই মিলে, সব টিচার্স আর ক্লাস 10 মিলে আমরা একটা ফটো উঠালাম অ্যাজ আওয়ার মেমোরি। ব্লগটা আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই বলবেন। থ্যাংক ইউ, লাভ ইউ অল।